মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে তার খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার প্রেক্ষিতে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে পূর্বনির্ধারিত হামলা 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তবে ইরান সরকার কোনো ধরনের সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছে। তারা মনে করছে ট্রাম্প আসলে সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণ করছেন। ট্রাম্পের আলোচনার বার্তার মাঝেই ইসরায়েলি সামরিক বাহিনী আজ সোমবার তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গত 24 ঘণ্টায় ইরানের মিসাইল হামলায় দক্ষিণ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের পার্শ্ববর্তী শহর দিমোনা ও আরাদ এলাকায় অন্তত 180 জন আহত হয়েছে। ইরান হুমকি দিয়েছে যে যদি তাদের জ্বালানি খাতে কোনো হামলা হয় তবে তারা হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে এবং পারস্য উপসাগরে মাইন বসাবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা প্রধান সতর্ক করেছেন যে এই যুদ্ধের কারণে 70-এর দশকের চাইতেও ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হতে পারে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $114 ছাড়িয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন সেতু ও আবাসিক এলাকায় হামলা জোরদার করেছে। লেবানন সরকার একে পূর্ণমাত্রার স্থল অভিযানের পূর্বপ্রস্তুতি হিসেবে দেখছে। রাশিয়া সতর্ক করেছে যে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা চালানো অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলাফল অপূরণীয় হতে পারে।